হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চলি কাট ব্লাউজ। এতদিন আমি আপনাদের সঙ্গে সাধারণ ব্লাউজ আর বম্বে কাট ব্লাউজটাই বেশি দেখিয়ে আসছি। তো ব্লাউজ কিন্তু অনেক ধরনের হয়। তো চলি কাট ব্লাউজটাও কিন্তু অনেক সোজা একটা ব্লাউজ। তো এই ব্লাউজটা আমি আপনাদেরকে শেখাবো। তো পুরো সূত্রের সাহায্যে কিন্তু দেখাবো। ওই নর্মাল ব্লাউজ আর বম্বে কাট ব্লাউজ যেভাবে আমি আপনাদেরকে দেখিয়েছি, সেম সূত্রের সাহায্যে কিন্তু এই ব্লাউজটাও বানাতে হয়। তো ওই ব্লাউজগুলোর ক্ষেত্রে যে আমাদের মাপের দরকার ছিল, এই ব্লাউজের ক্ষেত্রে সেম মাপেরই দরকার, ঠিক আছে? তো এছাড়া আর কিছুই লাগবে না। তো এখানেও আমি ঝুল, পুট, ছাতি, কোমর নিয়েছি, ঠিক আছে? যেমন করে আমি আপনাদেরকে বম্বে কাট ব্লাউজটা দেখিয়েছি, সেম ভাবেই কিন্তু আমি এখানেও দেখাবো। তো দেখুন, ঝুল, পুট, ছাতি, কোমর যা রয়েছে, আমি কিন্তু ডান পাশে সেম ভাবেই লিখেছি। তো এটাকে আমি এখন সূত্রে ফেলে তারপরেই কিন্তু ড্রয়িং করব। তো পুরো ভিডিওটা অতি অবশ্যই দেখবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। দেখুন, এখানে আমি ঝুল নিয়েছি 13, পুট নিয়েছি 12, ছাতি নিয়েছি 32 আর কোমর নিয়েছি 28। এই মোটামুটি 4টে মাপ নিলে কিন্তু আপনাদের হয়ে যাবে। তো দেখুন, বাঁ পাশে যেভাবে আমি ঝুল, পুট, ছাতি, কোমর লিখেছি, সেম ভাবে কিন্তু আমি ডান পাশে লিখে নিয়েছি। ডান দিকে দেখুন, মোহরা বা বগলটা আমি এক্সট্রা নিয়েছি। এটা কিন্তু আমি আগে নিইনি, এটা আমি আপনাদেরকে ছাতির সাহায্যে বের করে দেখাবো, ঠিক আছে? ছাতির যে মাপটা রয়েছে সেটা দিয়ে কিন্তু মোহরা বা বগলটা বের করতে হয়। তো কি করে বের করতে হয় সেটা কিন্তু আমি দেখাবো, আপনারা অতি অবশ্যই দেখবেন। তো চলুন, এই মাপগুলোকে আমি সূত্রে ফেলে তারপরে উত্তর বের করে দেখাবো। তো দেখুন, আমার যেমন ঝুল রয়েছে 13, সেম ভাবে কিন্তু আমি ঝুলের পাশে 13 ইঞ্চি লিখে দেবো, ঠিক আছে? এখানে কিন্তু আপনার 13-র জায়গায় 14, 15, 16 যা খুশি হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। আপনার শুধুমাত্র সূত্রটাকে ফলো করবেন, সূত্রটা ফলো করলে কিন্তু আপনার হয়ে যাবে। এইবার দেখুন, আমরা কিন্তু ঝুলের সঙ্গে 3.5 ইঞ্চি এক্সট্রা অ্যাড করব। আপনার যাই ঝুল থাকুক না কেন, তার সঙ্গে শুধুমাত্র 3.5 ইঞ্চি এক্সট্রা অ্যাড করবেন, ঠিক আছে? তো দেখুন, এই দুটো যদি আমি যোগ করি তাহলে আমার বেরিয়ে যাবে 16.5, ঠিক আছে? এইভাবে কিন্তু আপনারা সূত্রে ফেলে ঝুলের মাপটাকে বের করে নেবেন, ঠিক আছে? তো ঝুলের মাপ নেওয়া হয়ে গেছে, এবার আমরা পুটের মাপটাকে বের করে নেব। তো দেখতেই পাচ্ছেন, পুট আমার রয়েছে 12, ঠিক আছে? তো 12 আমি সেম ভাবেই লিখে দেব। এইবার এটাকে আমরা হাফ করে নেব, মানে 2 দিয়ে ভাগ করে নেব। আপনার এখানে পুটের জায়গায় কিন্তু 13, 14, 15 যা খুশি হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। আপনার যাই পুট থাকুক না কেন, তাকে আপনি শুধু হাফ করে দেবেন, ঠিক আছে? তো দেখুন, 12কে 2 দিয়ে ভাগ করলে আমার বেরিয়ে যাবে 6। তো পুটের মাপ আমার বেরিয়ে গেল। এবার দেখুন, আমরা ছাতির মাপটা বের করব। তো দেখুন, আমার ছাতি রয়েছে 32, আমি ছাতিটাকে ঠিকভাবে লিখে নিলাম। তো লিখে নেওয়ার পরে এইবার আমরা এখানে 4 দিয়ে ভাগ করব, ঠিক আছে? আপনার ছাতি যদি এখানে 34, 36, 38, 40 থাকে, কোনো সমস্যা নেই। তাকে শুধুমাত্র 4 দিয়ে ভাগ করে দেবেন। তো 4 দিয়ে ভাগ করার পর আমার উত্তর বেরিয়ে গেল 8। এইবার আমরা আরো 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নিয়ে নেব, ঠিক আছে? এক্ষেত্রে আপনি 1, 1.5, 2, 2.5 অব্দি নিয়ে নিতে পারেন। তবে আমি আপনাদেরকে উদাহরণ হিসেবে 1.5 দেখিয়ে দিলাম। তো দেখুন, দুটো যদি আমি যোগ করি তাহলে আমার বেরিয়ে গেল 9.5। তো ছাতির মাপটা দেখতেই পেলেন কত পারফেক্ট ভাবে আমাদের বেরিয়ে গেল। আপনারা কিন্তু সেম ভাবে এই ছাতির মাপটা বের করে নেবেন, ঠিক আছে? এরপরে আমরা চলে আসি কোমরের মাপে। তো দেখুন, আমার কোমর রয়েছে 28, এখানে আপনার কিন্তু 29, 30, 31, 32 যা খুশি হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। দেখুন, কোমর রয়েছে 28, আমি কিন্তু কোমরের পাশে 28 লিখে দিয়েছি। এবার আমরা কোমর যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে নেব। তো আপনাদের যাই কোমর থাকুক না কেন, তাকে 4 দিয়ে ভাগ করবেন। তো দেখুন, 28কে 4 দিয়ে ভাগ করার পরে বেরিয়ে গেল 60। এরপরে আমরা আরো 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। ছাতির ক্ষেত্রে আমরা যেমন 1.5 ইঞ্চি নিয়েছিলাম, কোমরের ক্ষেত্রেও কিন্তু 1.5 ইঞ্চি আমাদেরকে নিতে হবে। তো দুটো যোগ করার পরে আমার বেরিয়ে গেল 8.5। তো দেখতেই পেলেন কত সহজে আমাদের কোমরের মাপটা বেরিয়ে গেল। এরপরে চলে আসি মোহরা বা বগলের মাপ নিয়ে। তো এর জন্য কিন্তু আমি এক্সট্রা মাপ নিইনি, এটা কিন্তু আমি ছাতির মাপ থেকে বের করে দেখাবো, ঠিক আছে? এটা কিন্তু ছাতির মাপ থেকে আপনাদেরও বের করে নিতে হবে। তো দেখুন, আমার ছাতি হয়েছে 32, আমি কিন্তু মোহরা বা বগলের পাশে ছাতি লিখে দিব 32। তারপরে আমি একে 4 দিয়ে ভাগ করব, ঠিক আছে? আপনাদের যা ছাতি থাকবে তাকে মোহরা বা বগলের পাশে লিখে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপরে 4 দিয়ে ভাগ করবেন, ঠিক আছে? তারপরে দেখুন, 4 দিয়ে ভাগ করার পরে আমার বেরিয়ে যাবে 8। তারপরে আমরা এখানে আরো -1.5 করব, ঠিক আছে? আমরা ছাতি আর কোমরের সঙ্গে কিন্তু +1.5 করেছিলাম, কিন্তু এখানে আমরা -1.5 করব, ঠিক আছে? এইটুকু জায়গা আপনারা অবশ্যই মনে রাখবেন, ঠিক আছে? তো দেখুন, 8 থেকে যদি আমি 1.5 মাইনাস করে দিই তাহলে আমার হয়ে যাবে 6.5, ঠিক আছে? তো দেখুন, মোহরা বা বগলের মাপটা আমার একদম পারফেক্টলি ভাবে বেরিয়ে গেল। তো এই চলি কাটের যে আমাদের ডিজাইনটা আছে, কিছুটা ওই বোম্বে কাটের মতনই হবে, একটু আলাদা। তো আপনারা পুরোপুরি দেখে নিন। এরপর আমরা চলে আসবো গলার মাপ নিয়ে, ঠিক আছে? এখানে আমরা গলার মাপটা নিয়ে নেব।
এখানে আমাদের পুটকে কেন্দ্র করেই কিন্তু গলার মাপটা নিতে হবে। তো আমার পুট রয়েছে 6, এখানে আমি গলার মাপটা সেই জন্য 3 নিয়ে নেব। ঠিক আছে, পুট যা আমার ছিল তাকে হাফ করে নিয়েছি, 3 হয়ে গেছে। তো 3 আমি গলার মাপটাকে নিয়ে নিয়েছি। তো গলার মাপটা সব ক্ষেত্রে ওই 2.5 থেকে 3 এর মধ্যেই থাকে। ঠিক আছে, তো এখানে আমি 3 ইঞ্চি নিয়ে নিলাম। তো এখানে কিন্তু কোনো সূত্রের প্রয়োজন নেই, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গলার মাপটা আন্দাজ করে নিয়ে নেবেন। এরপর আমরা চলে আসি সামনের গলায়। তো সামনের গলা আমি নিয়ে নিয়েছি 6। তো এখানেও কিন্তু কোনো সূত্রের প্রয়োজন নেই, আপনার পছন্দ অনুযায়ী বা আপনার কাস্টমার যা আপনাকে সামনের গলা নিতে বলবে তাই কিন্তু আপনি নিয়ে নেবেন, এখানে কিন্তু সূত্রের কোনো প্রয়োজন নেই। তারপরে চলুন এখন আমরা ড্রয়িং করে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ইঞ্চি টেপ নিয়েছি। তো এখানে ইঞ্চি টেপটায় যেহেতু আমাদের জায়গায় হবে না, তো সেই জন্য আমি আপনাদেরকে স্কেলের সাহায্যে দেখাবো, ছোট মাপে আমি আপনাদেরকে দেখাবো। এখানে আমাদের মাপ কিন্তু একই থাকবে, শুধু এখানে আমাদের ছোট বড় হয়ে যাবে মাপটা। তো এটা নিয়ে কিন্তু কোনো প্রবলেম নেই, আপনারা যখন ফাইনালি এটা কাপড়ে কাট করবেন তখন কিন্তু এটা দিয়ে করবেন। যেহেতু এখানে জায়গা কম তাই জন্য আমি আপনাদেরকে এই ছোট সাইজটা দিয়ে দেখাবো। জাস্ট আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলেই কিন্তু আপনারা পুরোপুরি বুঝে যাবেন। ঠিক আছে, তো চলুন এখন আমরা ড্রয়িং করে দেখাবো। তো এর জন্য সবার প্রথমে আমরা ঝুল নিয়ে নেব 16.5, যেটা আপনার বেরোবে সেটাই কিন্তু আপনি নিয়ে নেবেন। তো 16.5 দিয়েই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এই যে আমার 16.5 ইঞ্চি রয়েছে, তো স্কেলটাকে ঠিক আমি এইভাবে রাখছি, রেখে দিয়ে তারপরে কিন্তু 16.5 ইঞ্চি মাপটা নিয়ে নিলাম। তো এখান থেকে এত দূর অব্দি আমি 16.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। এবার নিয়ে নেবো আমরা পুটের মাপটা। ঠিক আছে, তো দেখুন আমার পুট ছিল 6, তো সেটা আমি নিয়ে নেব। তো একদম ওপর থেকে কিন্তু আমাদের পুটের মাপটা হয়। তো স্কেলটাকে ঠিক আমি এভাবে রেখেছি, রেখে দিয়ে দেখুন আমি 6 ইঞ্চিতে নিয়ে নিয়েছি। এবার আমরা নিয়ে নেব আমাদের মোহরার মাপটা। তো মোহরার মাপ আমার ছিল 6.5, তো এই 6.5 ইঞ্চিটা নিয়ে নেব। যেখান থেকে আমাদের পুটের মাপটা শেষ হয় সেখান থেকে আমাদের মোহরার মাপটা শুরু হয়ে যায়। তো স্কেলটাকে ঠিক এভাবে সোজাসুজি রাখলাম, রেখে দিয়ে এবার আমরা 6.5 ইঞ্চি নিয়ে নেব। তো যেখানে আমার 6.5 ইঞ্চি রয়েছে সেখানে আমি একটা দাগ দিয়ে দিলাম। এইবার আমরা নিয়ে নেব ছাতির মাপটা। যেখান থেকে আমাদের বগলের মাপটা শেষ হয় সেখান থেকে শুরু হয়ে যায় আমাদের ছাতির মাপটা। তো ছাতি আমার বেরিয়েছে 9.5, সেই 9.5টা আমি এখান থেকে নিয়ে নেব। ঠিক আছে, তো স্কেলটাকে আমি ভালো করে রেখে তারপরে এখন আমি 9.5 ইঞ্চিতে নিয়ে নেব। এইবার আমি নিয়ে নিব কোমরের মাপ। তো কোমরের মাপ আমার রয়েছে 8.5, আপনাদের যা থাকবে সেটাই আপনি নিয়ে নেবেন। তো একদম নিচ থেকে কিন্তু আমাদের কোমরের মাপটা হয়ে যায়। তো 8.5 ইঞ্চিতে আমি নিয়ে নিয়েছি। এবার দেখুন ওপরের আর নিচের দাগটা আমরা মিলিয়ে দেব। এইবার আমি নিয়ে নিব গলার মাপটা। তো দেখুন আমি গলা নিয়েছি 3, তো একদম উপর থেকে কিন্তু আমাদের গলার মাপটা হয়ে যায়। তো 3 ইঞ্চিতে আমি কিন্তু গলার মাপটা নিয়ে নিয়েছি। এবার আমি সামনের গলার মাপটা নিয়ে নেব। তো এখানে আমি 6 ইঞ্চিতে নেব। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন, তবে স্ট্যান্ডার্ড সাইজ হিসাবে 6 ইঞ্চিটাই ঠিক আছে। তো দেখুন এরপর আমি একটা বক্স বানিয়ে নিচ্ছি। এরপর আমি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। এরপর আমরা হাফ ইঞ্চিতে ডাউন করব। ঠিক আছে, তো পুটের লাইনে আমরা এই স্কেলটাকে রাখছি, রেখে হাফ ইঞ্চিতে দাগ দেব। দেওয়ার পরে এখন আমরা যে গলার দিকটা নিয়েছিলাম সেখান থেকে আমরা ডাউন করে দেব। ঠিক আছে, তো এটা আপনাদেরকে অতি অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপর আমরা মুহুরিতে শেপ দেব। তো তার জন্য 1 ইঞ্চিতে আমরা দাগ দেব। দেখুন ঠিক এইভাবে কিন্তু 1 ইঞ্চিতে নিয়ে নেবেন। তারপরে আলতো হাতে এইভাবে রাউন্ড শেপটা দিয়ে নেবেন। ফ্রন্ট সাইডে সবসময় কিন্তু 1 ইঞ্চিতেই নেবেন। তারপরে আলতো হাতে এইভাবে রাউন্ড শেপ করে দেবেন। ব্রা কাট বা বোম্বে কাট ব্লাউজে আমাদের যেমন ব্লাউজের নিচের দিকে বেল্টের পার্ট থাকে, চলি কাট ব্লাউজে কিন্তু এরকমই বেল্ট থাকবে। তো তার জন্য কত মাপ নিতে হবে দেখে নিন। দেখুন বাঁদিকে কিন্তু আমরা 4 ইঞ্চির মতন নিব। ঠিক আছে, বাঁদিকে আমরা 4 ইঞ্চিতে নিব, আর ডান দিকে আমরা 3 ইঞ্চি নিব। ঠিক আছে, বাঁদিকে আপনি যা নেবেন তার থেকে কিন্তু ডান দিকে 1 ইঞ্চি কম নিতে হবে। তো এই জন্যই কিন্তু আপনার উপর থেকে নিচের দিকে এরকম একটা শেপ হবে। তো তার জন্য কিন্তু ব্লাউজের যে বেল্ট আছে সেটাকে দেখতে খুব সুন্দর লাগে। এবার দেখুন 3 ইঞ্চিতে আমরা যে দাগ দিয়েছিলাম সেইখান থেকে আমরা 2 ইঞ্চি ভেতরের দিকে দাগ দিব। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু বেল্টের জন্য 3 ইঞ্চি নিয়েছিলাম, সেখানে আমি স্কেলটাকে রেখেছি, রেখে দিয়ে তারপরে কিন্তু 2 ইঞ্চি ভেতরের দিকে নিয়ে নিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবেন। বোম্বে কাট বা ব্রাকাট ব্লাউজে কিন্তু এরকম করতে হয় না, বাট চলি কাট ব্লাউজে কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে। দেখুন আমাদের কিন্তু 3টে ডট বেরিয়েছে। তো এই 3টে ডটকে আমি হালকা রাউন্ড শেপে কিন্তু মিলিয়ে দেব। তো আলতো হাতে এইভাবে হালকা রাউন্ড শেপে মিলিয়ে দেবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের বেল্টের পার্টটা কতটা সুন্দর হয়েছে। এইবার দেখুন আমাদের যে 3 ইঞ্চি নিয়েছিলাম সেখানে আমি স্কেলটাকে রাখবো, রেখে দিয়ে তারপর 1 ইঞ্চি বাইরের দিকে নেব। এটার কারণ হলো আমাদের ভিতরে কিন্তু অনেকগুলো পার্ট বেরোবে। তো তার জন্য সেলাইয়ের জন্য এই 1 ইঞ্চি কিন্তু আপনাকে এক্সট্রা নিতে হবে, তাহলে সেলাইয়ের সময় কিন্তু আপনার কাপড়ে কম পড়বে না।
এইবার দেখুন আমরা মাঝখানে খাপের পার্টগুলো বের করব। তো তার জন্য আমাদেরকে এই যে গলা থেকে এই বেল্ট অব্দি যে আমাদের জায়গা রয়েছে তার কিন্তু একদম মাঝখানে পজিশনটা বের করতে হবে। একদম কিন্তু আমাদের মিডল পজিশনটা বের করে নিতে হবে। এতে করে কিন্তু ব্লাউজের যে ফিনিশিংটা খুবই সুন্দর হয়। তো দেখুন মিডল পজিশনটা বের করার জন্য আমি একটা ফিতে নিয়েছি। ফিতে নিয়ে গলার কাছে আমি ঠিকঠাক রেখেছি। রেখে দিয়ে আমাদের যে বেল্টের জায়গাটা রয়েছে সেখানে আমি হাত রেখে তারপরে এইভাবে ফিতেটাকে উল্টে দিয়েছি। দেখুন ফিতেটাকে উল্টে দিলে আমাদের কিন্তু একদম মাঝখানে পজিশনটা বেরিয়ে গেল। তো এইভাবেই আপনারা মাঝখানে পজিশনটা বের করে নেবেন। ঠিক আছে? তো দেখুন মাঝখানে পজিশন বেরিয়ে গেছে। এইবার আমরা আর্মহোলের কাছে যে শেপটা দিয়েছিলাম সেখানে স্কেলটাকে এইভাবে রাখবো। রেখে দিয়ে ২.৫ ইঞ্চি ভেতরের দিকে আমরা দাগ দেবো। ঠিক আছে? একদম যে আপনার শেপটা রয়েছে আর্মহোলে সেইখানে কিন্তু ২.৫ ইঞ্চিতে রাখবেন। রেখে দিয়ে কিন্তু ভেতরের দিকে আমাদেরকে মাপ নিতে হবে। দেখুন আমাদের যে গলার কাছে বক্সটা বানিয়েছিলাম সেখানে আমরা ১/২ ইঞ্চিতে রেখে দেব। ঠিক আছে? ১/২ ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে দেব। এতে করে দেখুন আমাদের খাপের যে পজিশন গুলো রয়েছে একদম সুন্দর করে বেরিয়ে যাবে। তো দেখুন আমাদের কিন্তু ৩ টে ডট বেরিয়েছে। এবার আলতো হাতে এইভাবে আমরা মাঝখানে যে খাপের পজিশনটা আছে সেটা বের করে নেব। তো দেখুন কত সুন্দর করে আমাদের খাপটা বেরিয়ে গেল। আপনারা কিন্তু এই প্রসেসিং গুলো ফলো করবেন। তাহলে কিন্তু আপনাদের ব্লাউজটা একদম পারফেক্ট হবে। এইবার দেখুন আমরা যে মিডল পয়েন্টটা বের করেছিলাম সেখানে আমরা স্কেলটাকে রেখেছি। রেখে দিয়ে সোজাসুজি ভাবে কিন্তু ওই পাশেও দাগ টেনে নিয়েছি। ঠিক আছে? আমাদের কিন্তু এইভাবে দাগ টেনে নিতে হবে। তো দেখুন সমান হয়ে গিয়েছে। এবার দেখুন মিডল পজিশনে আমরা স্কেলটা রেখেছি। রেখে দিয়ে ১ ইঞ্চি ওপরে আর ১ ইঞ্চি নিচে। এইভাবে আমাদের দাগ নিয়ে নিতে হবে। আর ওই পাশেও কিন্তু সেম ভাবে মিডল পজিশনে স্কেলটাকে রেখে ১ ইঞ্চি ওপরে আর ১ ইঞ্চি নিচে এভাবে দাগ নিয়ে নিতে হবে। এবার ওপর আর নিচ কোনাকুনি ভাবে এইভাবে আমাদের স্কেল দিয়ে দাগ টেনে নিতে হবে। এরপর এই যে আমাদের নিচ থেকে উপরে আরেকটা দাগ ছিল সেটাও কিন্তু এইভাবে ক্রস ভাবে মিলিয়ে দিতে হবে। ঠিক আছে? দেখুন আমার কিন্তু মাঝখানে যে খাপের পজিশনটা ছিল সেটা কিন্তু একদম পারফেক্ট ভাবে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা কিন্তু এইভাবেই নেবেন। তাহলে কিন্তু আপনাদের ব্লাউজটা একদম পারফেক্ট হবে। মাঝখানে যে খাপের ক্রস চিহ্নটা রয়েছে সেখানে কিন্তু মেপেই করবেন। কোনো আন্দাজ নেবেন না। তাহলে কিন্তু আপনাদের মাপের ক্ষেত্রে গন্ডগোল হয়ে যাবে আর দেখতে কিন্তু ভালো হবে না। তো দেখতেই পাচ্ছেন সূত্রের সাহায্যে চড়ি কাট ব্লাউজ কি করে বানাতে হয় আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এই ৩ ধরনের ব্লাউজ আপনাদেরকে আমি দেখিয়েছি। এর আগের অনেক ভিডিওতে কিন্তু আমি দিয়েছি। আপনারা কিন্তু সেই ভিডিও দেখে নিতে পারেন। নরমাল ব্লাউজ, বম্বে কাট বা ব্রা কাট ব্লাউজ আর এই যে চড়ি কাট ব্লাউজ। সেই ব্লাউজটা কিন্তু আমি বানিয়ে দেখিয়ে দিলাম। কোনো কিন্তু আলাদা নয়, সবটাই কিন্তু একই। ঠিক আছে? তো দেখেন এবার আপনাদের বোঝার স্বার্থে আমি লিখে দিচ্ছি। তো ঝুল কোথা থেকে কোথা অবধি নিয়েছি সেটা কিন্তু লিখে দিলাম। তো এখানে আমি ঝুল ১৬.৫ নিয়েছি সেটা কিন্তু আমি লিখে দিয়েছি। এবার আমি দেখুন পুট নিয়েছি একদম উপর থেকে সেখানেও কিন্তু লিখে দিচ্ছি। আপনারা তাতে বুঝে যাবেন যে কোথায় কোনটা রয়েছে। ঠিক আছে? এবার দেখুন আমার মোহরা বা বগলটা ঠিক কোথা থেকে। তো এই দাগটা কিন্তু আমাদের বগল। ঠিক আছে? তো বগল আমি কত নিয়েছি সেটাও কিন্তু লিখে দিলাম যাতে আপনাদের বুঝতে একদম অসুবিধা না হয়। এইবার দেখুন একদম নিচের দিকে বেল্টের পার্টটা যে নিয়েছিলাম সেখানে আমি কোন পাশে কত নিয়েছি সেটাও লিখে দিচ্ছি। তো বাঁ পাশে আমি ৪.৫ ইঞ্চি নিয়েছি আর ডান পাশে আমি ৩.৫ ইঞ্চি নিয়েছি। ঠিক আছে? তো নিচে একদম কোমর রয়েছে সেখানে কিন্তু আমি কোমরটা লিখে দিচ্ছি। এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কোন মাপটা কিসে। ঠিক আছে? তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম হুবহু লিখে দিয়েছি। তাতে আপনাদের কিন্তু একদম অসুবিধা হওয়ার কথা না। তো দেখতেই পাচ্ছেন আজকে আমাদের ব্লাউজটা এখানেই ড্রয়িং করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। যদি আপনারা চান তাহলে কিন্তু এর কাটিং ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের যদি কোথাও সূত্র বুঝতে অসুবিধা হয় সেখানে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আপনাদেরকে অনেক সহজে বুঝিয়ে দেব। তো চলুন আজকের ভিডিওটা এত দূরই রাখছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।